সবাইকে শুভ সন্ধ্যা। আজ আমরা সাধু জন মেরি ভিয়ানির পর্ব পালন করতে যাচ্ছি। এই সুন্দর শুভ লগ্নে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই। আজ আমরা পালন করছি সাধু জন মেরি ভিয়ানির পর্ব। ছোটবেলা থেকে জন মেরি ভিয়ানি খুব ধার্মিক ও গরিবদের প্রতি দয়াবান ছিলেন। তিনি ছোট ছেলে মেয়েদের জপমালা মূর্তির সামনে জানবাদ করে তাদের মালা প্রার্থনা শিক্ষা দিতেন। তিনি খুব সুন্দর উপদেশ দিতেন। তার উপদেশ শোনার জন্য গির্জা করে মানুষ ভরে যেত।
তার উপদেশ শুনে মানুষ তাদের পাপের জন্য অনুশোচনা করত, তার কাছে পাপ স্বীকার করত। ভিয়ান্নি নীরবে গরিব ও অসুস্থ পীড়িতদের সেবা করতেন। ভ্রষ্ট পথে যেন তারা ছিল, তাদের মন পরিবর্তনের জন্য প্রতিদিন ঘন্টার পর ঘন্টা তিনি পবিত্র সাক্রামেন্টের সামনে প্রার্থনা করতেন। তিনি কঠোর প্রায়শ্চিত্ত করেছেন পাপীদের মন পরিবর্তনের জন্য। তিনি অল্প খেতেন, অল্প ঘুমাতেন। বাড়ি বাড়ি গিয়ে তিনি বৃদ্ধ ও রোগীদের দেখতে যেতেন ও কথা বলতেন। যুবক যুবতীদের সমস্যার কথা শুনতেন ও সুপরামর্শ দিতেন। তিনি বাড়ি বাড়ি সাক্ষাৎ করে লোকদের পরিবারে খ্রিস্টদেরকে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করতেন। তিনি একজন পবিত্র যাজক ছিলেন। তার প্রার্থনায় অলৌকিক ভাবে অসুস্থ মানুষ সুস্থ হয়ে উঠত। দিনে তিনি 14 থেকে 18 ঘন্টা পাপ স্বীকার শুনতেন। আজ আমরা ধর্মপ্রদেশীয় যাজকদের পর্ব পালন করছি। তারাও আমাদের নানাভাবে যত্ন সেবা দিয়ে যাচ্ছেন। ধর্মীয় ভাবে, আধ্যাত্মিক ভাবে, মানসিক ভাবে আমাদের পরিচর্যা করছেন। আমি শ্রদ্ধেয় ফাদার দেখে অনুরোধ জানাবো আমাদের বেদির সামনে এসে দাঁড়ানোর জন্য। আজ তাদের পর্বদিন, তাই তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তাদের জন্য প্রার্থনা করি তারা যেন সুস্থ থেকে পবিত্র জীবন যাপনে ন্যায়নিষ্ঠ ভাবে তাদের উপর অর্পিত দায়িত্ব সুস্থ সুন্দর ভাবে পালন করতে পারে। আমাদের ভালোবাসা ও শুভকামনা আমরা প্রকাশ করব গান ও ফাদারদের ফুলের মাধ্যমে। পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মার প্রেরণা, শান্তি, আনন্দ আপনাদের সবার মধ্যে বিরাজ করুক। খ্রিস্টে প্রিয় জনেরা, সবাইকে শুভ সন্ধ্যা এবং সাধু জন ভিয়ান্নির এই পর্ব উপলক্ষে পর্বীয় শুভেচ্ছা এবং একই সাথে আপনাদেরকে আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই যে আমাদের যাজকদের আপনারা খ্রিস্টজাগের আরম্ভে ফুল, গান এগুলোর মধ্য দিয়ে আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন। আমাদের বাংলাদেশের খ্রিস্টীয় যতগুলো প্রতিষ্ঠান রয়েছে, সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে আমাদের এই ঢাকা মহাধর্ম প্রদেশে তেজগাঁও ধর্মপল্লীর অধীনে এই
পূর্ব তেস্তুরি বাজারের এই বাড়িটি প্রথমে সাধু জন বিয়ান্নির নামে প্রতিষ্ঠিত। আমরা সবাই জানি এর আগে কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে নেই যেটার নাম সাধু জন বিয়ান্নির নামে প্রতিষ্ঠিত হয়েছিল। তাই আমরা সত্যি অত্যন্ত সৌভাগ্যবান। যদিও এর পিছনে ইতিহাস যথেষ্ট রয়েছে, এবং তবুও বলবো যে আমরা যে সাধুকে পেয়েছি তিনি ছিলেন, আজকে প্রথম ভূমিকাতে শুনেছি, খুব অতি সাধারণ একজন সাধু। আর আমরাও সাধারণ খ্রিস্ট বিশ্বাসীগণ। সুতরাং তিনি আমাদের কাছের সাধু। তিনি আমাদের মনের কথা বুঝেন, জানেন, এবং সেভাবেই তিনি আমাদের হয়ে আমাদের জন্যে ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা সকল তিনি তুলে ধরবেন, আমাদের এই বিশ্বাস আছে। এবং শুনেছি যে তিনি প্রথমে সমস্ত ধর্মপ্রদেশীয় যাজকদের প্রতিপালক হিসেবে মণ্ডলীতে তাকে দেখা হতো। এর পরবর্তীতে মণ্ডলী দেখেছেন যে তিনি যেন সমস্ত পালকদেরও প্রতিপালক হয়ে তিনি যেন আমাদের যত্ন নেন এবং তাদের শেখান কিভাবে ধর্মপল্লীগুলো চালাতে হয়। তাই আমরা ঈশ্বরের কাছে অনুগ্রহ চাই। আজকের এই দিনটি আমাদের জন্য অত্যন্ত আশীর্বাদের দিন, অনুগ্রহ লাভের দিন, কারণ আমরা সমর্পিত খ্রিস্ট বিশ্বাসীগণ তার টানে নামে আমরা এখানে এসেছি, এই উপাসনালয়ে এসেছি এই পর্বীয় উৎসব পালন করার জন্যে। তিনি যেন আমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। সর্বোপরি তিনি যেমন তখনকার সময়ের খ্রিস্ট বিশ্বাসীদের জীবনযাপন, যেটা বিশ্বাসী জীবনযাপনের বাইরে জীবনযাপন করত, তার টেনে এনে খ্রিস্ট কেন্দ্রিক করেছে। আমরা যেন পুরোপুরি ভাবে খ্রিস্টের আদর্শ কেন্দ্রিক জীবনযাপন করি, তিনি যেন আমাদের সহায়তা দান করেন। এখানে 3টা প্রতিষ্ঠান রয়েছে। আগে আরেকটা প্রতিষ্ঠান ছিল, আমার একটা প্রতিষ্ঠান কাউন্সিলিং সেন্টার। এখন রয়েছে ধর্মপ্রদেশীয় এই প্রতিষ্ঠানের তেজগাঁয়ের অধীনে চ্যাপেল রয়েছে, আমাদের লেক খ্রিস্ট আমাদের সিস্টারদের এখানে আবাসস্থল রয়েছে, আমাদের এই জন বিয়ান্নি হাসপাতালের যারা কাজ করেন তাদের এখানে আবাসস্থল। 3টা স্টেক হোল্ডার এখানে এই প্রতিষ্ঠানে আছেন। তাদের জন্য প্রার্থনা করব, ঈশ্বর যেন তাদের সবাইকে ভালো রাখেন। খ্রিস্টজাগের আরম্ভে এবং একই সাথে আমরা স্মরণ করব অবশ্যই এটা প্রতিষ্ঠান, এখানে যারা গোড়া থেকে দাতা ছিল, আমরা জানি সেই দাতাদের কথা বিশেষভাবে আমরা স্মরণ করি। ঈশ্বর যেন যারা পরলোকগত হয়েছেন তাদের আত্মার চির শান্তি দান করেন, এবং এখন যারা আছেন ঈশ্বর যেন তাদেরকেও প্রচুর আশীর্বাদ দান করেন। আসুন আমরা পাপ স্বীকার করে যেন পূর্ণ যজ্ঞ রহস্য যোগ্যভাবে উদযাপন করতে পারি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং তোমাদের কাছে আমি স্বীকার করি যে আমি চিন্তায় কথায় কাজে এবং অবহেলায় নিকষায় পাপ করেছি। আমার অপরাধে আমার গুরুতর অপরাধে কুমারীর মহামায়া সকল স্বর্গদূত ও সাথীগণ এবং ভাই বোনেরা তোমাদেরকে বিনতি করি, আমাদের প্রভু পরমেশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করো। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আমাদের আনয়ন করুন। আমেন। Cristo,
আসুন প্রার্থনা করি। হে সর্বশক্তির সর্বগুণের আধার, তোমার ঐশ্ব শক্তি পেয়ে সাধুজন মেরি ভিয়ান্নি এক আদর্শ পালক পুরোহিত হয়ে উঠেছেন, ভক্ত পালনের এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন। আমাদের মঙ্গল কামনায় তোমার চরণে তিনি যে নিত্য প্রার্থনা জানান, তা তুমি শুনে আশীর্বাদ করো। আমরা যেন তারই অনুকরণে ভালোবাসা দিয়ে আমাদের ভাই মানুষদের হৃদয় জয় করে নিতে পারি, যেন খ্রিস্টের চরণতলে তাদের নিয়ে আসতে পারি এবং একদিন সকলে মিলে স্বর্গের মহিমায় ভূষিত হতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় এবং সর্বনিয়ন্ত ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন। প্রবক্তা এজিকিয়েলের গ্রন্থ। একদিন আমার প্রতি উচ্চারিত হল ভগবানের এই বাণী, মানব পুত্র, আমি তোমাকে ইসরায়েল বংশের প্রহরী পদে নিযুক্ত করেছি। আমার মুখ থেকে যখনই তুমি কোনো বাণী শুনতে পাবে, তখনই আমার হয়ে তাদের সতর্ক করে দিও। আমি যদি কখনো কোনো দুর্জনকে বলি তোমাকে মরতেই হবে, আর তখন তুমি যদি তাকে সতর্ক করে নাও দাও, সেই দুর্জনকে বাঁচাতে তুমি যদি তার ওই দুরাচরণের বিষয়ে তাকে সাবধান করে দেবার জন্য তাকে কিছু না বলো, তাহলে তার ওই অপরাধের ফলে তাকে তো মরতেই হবে। তবে তার মৃত্যুর জন্য জবাবদিহি আমি কিন্তু তোমারই কাছেই চাইব।
এদিকে তুমি যদি দুর্জনকে সতর্ক করে দাও, আর সে যদি তবুও তার দুষ্কর্মে ও দুরাচরণের পথ ছেড়ে ফিরে না আসে, তাহলে তার ওই অপরাধের ফলে তাকে তো মরতেই হবে। তবে তুমি কিন্তু নিজের প্রাণ রক্ষা করতে পারবে। তেমনি কোনো ধার্মিক মানুষ যদি তার ধর্মাচরণের পথ থেকে সরে যায়, সে যদি কোনো কুকর্ম করে, তাহলে আমি তখন তার চলার পথে এমন এক বাধা বসাবো যাতে তার তখন পতন ঘটে। তাকে তো মরতেই হবে। আমি তাকে সতর্ক করে দাও, তুমি তাকে সতর্ক করে দাওনি বলে তার ওই পাপের ফলে তাকে মরতেই হবে। তার কোনো সৎকর্মের কথাই তো তখন আর মনে রাখা হবে না। তখন তার মৃত্যুর জন্য জবাবদিহি আমি কিন্তু তোমার কাছেই চাইব। এদিকে তুমি যদি কোনো ধার্মিক মানুষকে পাপ না করতে সতর্ক করে দাও এবং তার ফলে ওই ধার্মিক মানুষ যদি কোনো পাপ না করে, তাহলে সে অবশ্যই বেঁচে থাকবে। তাকে সতর্ক করে দেওয়া হয়েছে বলেই বেঁচে থাকবে। আর এতে তুমিও তো নিজের প্রাণ রক্ষা করতে পারবে। প্রভুর বাণী। তুমি আমায় দূরে
প্রভুর আত্মা আমার উপর অধিষ্ঠিত। প্রভু আমাকে প্রেরণ করেছেন দীনদরিদ্রের কাছে মঙ্গল সমাচার প্রচার করতে। প্রভু আপনাদের সহায় থাকুন। সাধু মতিরচিত মঙ্গল সমাচার থেকে পাঠ। যিশু প্রতিটি গ্রামে ও শহরে ঘুরে বেড়াতে লাগলেন। ইহুদিদের বিভিন্ন সমাজগৃহে উপদেশ দিতেন তিনি। ঐশ্বর রাজ্যের মঙ্গল বার্তা প্রচার করতেন এবং মানুষের যত রোগ যত ব্যাধি সারিয়ে তুলতেন। একদিন লোকের ভিড় দেখে তাদের জন্য যিশুর কেমন দুঃখ হলো। ক্লিষ্ট অবসীর্ণ তারা, যেন পালকবিহীন মেষেরই মতো। তিনি তখন তার শিষ্যদের বললেন, ফসল তো প্রচুর, কিন্তু কাজ করার লোক অল্পই। তাই ফসলের মালিককে মিনতি জানাও, তিনি যেন তার শস্য ক্ষেত্রে কাজ করার লোক পাঠিয়ে দেন। একদিন যিশু তার সেই 12 জন শিষ্যকে কাছে রাখলেন। তাদের তিনি দিলেন অপবিত্র যত বিদেহী আত্মাকে তাড়িয়ে দেওয়ার ক্ষমতা আর মানুষের যত রোগ যত ব্যাধি সারিয়ে তোলার ক্ষমতা। প্রভুর মঙ্গল সমাচার। আঠারোশো 86 খ্রিস্টবর্ষ এবং 8 মে, যে সময়ে আমাদের এই সাধু জন ভিয়ান্নে জন্মগ্রহণ করেন। তিনি যে সময়ে জন্ম নিয়েছেন এবং বড় হয়েছেন, সেই কালটা ফ্রান্স দেশের জন্য একটা অন্যরকম বিপ্লবের সময় ছিল, যাকে আমরা বলে থাকি ফরাসি বিপ্লব। এবং এই বিপ্লবের কল্পকথায় মূল বিষয় ছিল যে মানুষ জাগতিক টাকা পয়সা, ধন সম্পদ, শিল্প উন্নয়ন এই সমস্তের উপর বেশি গুরুত্ব পেয়েছে। তাই কি হলো, মানুষের ধর্ম কর্ম বিশ্বাসের জীবন তখন অনেকটাই কমে গিয়েছিল, শিথিল হয়ে গিয়েছিল এবং মানুষ ধর্মকর্ম করা বন্ধ করে দিয়েছিল। ঠিক সেই সময়ে এই সাধু জন ভিয়ান্নের জন্ম।
তিনি একটা খুব গরিব কৃষক পরিবারে জন্ম নিয়েছেন। 6 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। এবং যেহেতু গরিব পরিবার, আবার একদিকে তাদের মা বাবা, তাদের বিশ্বাসের জীবনটা খুব দৃঢ় ছিল এবং বলতে গেলে তারা একটা আদর্শ পরিবার ছিল। তা বিভিন্ন দিক দিয়ে তাদের চাপ ছিল, টাকা পয়সার চাপ, অন্যদিকে ধর্মকর্ম করা, এবং অন্য মানুষজন যদি জানে তাহলে একটা অন্যরকম একটা চাপ, এগুলো কাজ করেছে। তাই তার এই প্রথম জন্মের পর তার জীবনটা খুব বলতে গেলে চ্যালেঞ্জের মধ্য দিয়ে কেটেছে। আর্থিকভাবে তাদের সংকট ছিল পরিবারে, বিশ্বাসের চর্চার ক্ষেত্রে তাদের খুব লুকিয়ে লুকিয়ে বিশ্বাস চর্চা করতে হতো। এমনকি তিনি জন্মের পর দীক্ষা লাভের পরে তার দীক্ষার নাম ছিল জন ব্যাপটিস্ট ম্যারি ভিয়ান্নি, 4টা নাম, জনের সাথে ব্যাপটিস্ট যায়, জন ব্যাপটিস্ট। তাহলে তিনি প্রথম দিকে লেখাপড়া করার সুযোগ পায়নি। এমন আজকাল যেমন আমরা সেই 3-4 বছর বয়স থেকে, আগে যেমন 6 বছর বয়স থেকে তেমন লেখাপড়ার তেমন সুযোগ ছিলই না তার। তিনি 13 বছর বয়সে খ্রিস্টপ্রসাদ গ্রহণ করেছেন লুকিয়ে লুকিয়ে। তাদের ধান গম ছিল, সুতরাং কোন একটা অনুষ্ঠান না, কোন একটা দিনে যাজক এসে যখন ওই গমের, আমরা তো বলি ধানের খের বলি না, খের বলি, গমের ওই রকম ছিল, এরকম ওগুলোর আড়ালে যখন নামাচ্ছিল, এর আড়ালের মধ্যে একটা ছোট ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে তার প্রথম খ্রিস্টপ্রসাদ সংস্কার গ্রহণ করার সুযোগটা হয়েছিল। কারণ ধর্মকর্মের ব্যাপারে যথেষ্ট চাপ ছিল, প্রকাশ্যে করতে পারতো না, এমন একটা ফরাসি বিপ্লব ছিল। এরপরে যেহেতু তিনি খুব সাধারণ বিশ্বাসী এবং ধর্মভীরু একজন ছেলে হিসেবে বড় হচ্ছে, তাই তার মধ্যে এই যাজক হওয়ার জন্য সুন্দর একটা ইচ্ছা জেগেছে। তাই তিনি 20 বছর বয়সে সেমিনারিতে প্রবেশ করেন। সেমিনারিতে আমাদের মতো এরকম মাইনর সেমিনারি না, যে বানানি কি বলে বান্দুরা, তারপরে এই যে এটা যেমন ছিল আমাদের ইন্টারমিডিয়েট, তাই ওগুলোর পরে ওই একেবারে ওই বয়সে আমাদের ঐশ্য তত্ত্ব, দর্শন শাস্ত্র এগুলো পড়তে হতো। তাই যেহেতু তার ছোটবেলায় পড়াশোনার ব্যাকগ্রাউন্ড খুব দুর্বল ছিল, তাই ওই সমস্ত পড়াশোনার ব্যাপারে তিনি তার খুব একটা পারদর্শিতা দেখাতে পারেনি, খুব দুর্বল ছিল। তাই কি করলেন, ধীরে ধীরে দেখলেন যে একে দিয়ে তো কাজ হবে না, এত দুর্বল, ঐশ্য তত্ত্বে দর্শন শাস্ত্রে এত দুর্বল, খালি ফেল করে যাচ্ছে। তাকে তাহলে রেক্টর বিশপকে বলল যে তাকে দিয়ে তোর কাজ হবে না, সুতরাং আমরা তাকে বাড়িতে পাঠিয়ে দেব। তখন তার সে মনসিনিয়র বিশপ বলল সে রেক্টরকে যে আমাদের এত জ্ঞানী গুণী, এত লার্নেড এডুকেটেড যাজক দরকার নাই, আমাদের এর সাথে দরকার পবিত্র যাজক। সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা, আমাদের জন্য দরকার পবিত্র যাজক। এই এত বড় একটা কথা ওই সময়ে একজন তারই বিশপের মুখ দিয়ে প্রকাশ পেয়েছে, এবং এটারই আমরা দেখি জ্বলন্ত প্রমাণ যে তিনি কত পবিত্র একজন যাজক ছিলেন। তার লেভেলে, তার পর্যায়ে হয়তো অনেক জ্ঞানী ছিল, অনেক আরো অন্য দিক দিয়ে গুণী ছিল, ঐশ্য তত্ত্বে হয়তো একেবারে পণ্ডিত হয়ে গিয়েছিল। কারো নাম তো আমরা জানি না, জানতে পারবো না হয়তো বা কখনো, কিন্তু দেখি তাদেরই সাথের এই দুর্বল ছেলেটা, সেমিনারিয়ানটা, তিনি ঐশ্য তত্ত্বে দর্শন তত্ত্বে এত ভালো না, কিন্তু
আধ্যাত্মিক জীবনে, বিশ্বাসের জীবনে এবং খ্রিস্টীয় শিক্ষার জীবনে তিনি অনন্য হয়ে উঠেছেন, যার জন্য সারা বিশ্ব জুড়ে প্রত্যেকজন খ্রিস্ট বিশ্বাসী জানে সাধু জন ভিয়ান্নিককে। সুতরাং এই হচ্ছে জন ভিয়ান্নিক। যাজক হওয়ার পরে যেহেতু সারা ওই ফ্রান্স জুড়ে বিপ্লব চলছে, তাই ইতিমধ্যে মানুষের মধ্যে এই খ্রিস্ট বিশ্বাসের জীবনের চর্চা হারিয়ে ফেলেছে। তাই খুব দূরে একটা ধর্মপল্লী ছিল, মানুষজন বেশি ছিল না, মাত্র 230 জন খ্রিস্ট বিশ্বাসী ছিল। কিন্তু আগে থেকে জানতো ওই ধর্মপল্লীর খ্রিস্ট বিশ্বাসীগণ তাদের জীবন বেশি ভালো না। আমরা এখন ওই সময়ে হয়তো এমন ছিল ঘটনা যে ওখানে কোনো যাজক যেতে চাইতো না, হয়তো কোনো ঘটনা ছিল, এত উচ্ছৃঙ্খল জীবনযাপন করছে, হয়তো যাজক পেরে উঠতে পারছিল না, বা হয়তো যাজকদের কথা শুনছিল না, যাজকদের হয়তো অপমান করছিল, তাই অন্যান্য যাজকগণ কোনোভাবে যেতে চাইছিল না। তাই যাজক হওয়ার পরে বিশপ তাকে ওই জায়গাতে পাঠালেন, খুব প্রত্যন্ত অঞ্চলে, সে লিওনের ওই প্রত্যন্ত অঞ্চলের আর্চ নামক একটা জায়গায়, সেই ছোট্ট ধর্মপল্লীতে তাকে পাঠালেন। এবং আমরা জানি, শুনেছি, তার পাঠানোর পরে সেখানে তিনি তার পালকীয় যাত্রা শুরু করলেন। অবশ্যই প্রথম দিকে বা অনেক বছর ধরেই তার পালকীয় জীবনটা এতটা সুখের ছিল না যে খেয়ে দিয়ে, কারণ জনগণ কথা শুনে সুন্দরভাবে তাদের পালকীয় যত্ন নিয়ে সুন্দরভাবে কাটিয়েছে, তেমন পরিস্থিতি কোনোভাবেই তার ছিল না। অত্যন্ত বলতে গেলে উচ্ছৃঙ্খল ছিল জনগণ, কথা শুনতো না, রাতে বিরাতে তাকে বিরক্ত করত এবং গির্জায় তো আসতোই না। তাই তিনি পালকীয় যেই স্ট্র্যাটেজি, পন্থা প্রণালী, মানে কিছু নীতি অবলম্বন করলেন, যেটা দরকার পড়ে, শাসন করে না, লাঠি দিয়ে না, ধমকিয়ে না। পালকীয় যত্নের তার মানদণ্ড ছিল তার প্রার্থনার জীবন। দীর্ঘ সময় ধরে তিনি অন্যের আসুক বা না আসুক চ্যাপেলে প্রার্থনা করতেন। তারপরে তিনি আরাধনা করতেন এবং সাথে সাথে তিনি এই যেহেতু চ্যাপেলে বসে প্রার্থনা করতেন, তাই তিনি সেই পাপ শিকারে বসে থাকতেন। তারপরে ধীরে 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 যখন মানুষজন দেখলো এসে যে এটা আবার কোন রকম ফাদার, বেশি ভালো খাওয়া দাওয়া করে না, তার প্রাচুর্য নেই, এত বিলাসিতা নেই, একেবারে এত তার প্রকাশ্য জীবনটা এত ভাবে এই কি বলে কাটছে না, একেবারে সাধারণ, একেবারে দারিদ্র্যের একটা বাস্তবতায় খাওয়া দাওয়া অতি সাধারণ। আমরা জানি যে তিনি ওই সকাল সারা দিনে তখনকার তাদের যে খাওয়া আলু খেয়ে তিনি সারা দিন রাত কাটাতেন। তাহলে এই জীবনটা দেখে তার বলা হয় যে ওই মুখের চেয়ে উদাহরণ আরো বেশি শক্তিশালী। তাই তিনি মুখে কিছু বলেননি, এত বড় বড় একেবারে ওই উপদেশ দেননি, বরং তার জীবনের মধ্য দিয়ে তিনি এই দেখিয়েছেন, তার জীবনটা উদাহরণ করে রেখেছেন। এবং এভাবে আমরা দেখি যে ধীরে ধীরে ওই সমস্ত বিশ্বাসীগণ, খ্রিস্টানগণ গির্জায় আসতে শুরু করে, তারপরে পাপ স্বীকার করতে শুরু করে। তারপরে দেখা যায় যে 2-1 বছরের মধ্যে গির্জাঘর ভরে যায়, কত মানুষজন গির্জায় আসতে শুরু করেন, বিশ্বাসের জীবনে আবার পুনর্জাগরণ শুরু হয়। এবং এভাবে দেখি ওই শুধু
আর্চের মধ্যে সীমাবদ্ধ না, এটা ছড়িয়ে পড়ে ওই ফ্রান্স দেশের বাইরে, পুরো ইউরোপে, এমনকি ইউরোপের বাইরে সে আমেরিকায় তার এই জীবন আদর্শ ছড়িয়ে পড়ে। যে তিনি কি করতেন, এত মানুষ ওখানে আসতো যে তিনি 14 থেকে 18 ঘন্টা পর্যন্ত পাপ স্বীকার শুনতেন। পাপ স্বীকারে তিনি কি করতেন, অনেকে তিনি জানতেন যে ঠিক মতো পাপ স্বীকার করছে না, কিছু লুকিয়ে রাখছেন, বলে যাচ্ছেন না, তিনি কিন্তু ওই বলে দিতে পারতেন যে তুমি তো ওই পাপগুলো বলনি, ওগুলো তুমি এড়িয়ে যাচ্ছ। তো ধীরে ধীরে দেখা গেছে যে তিনি ওই পাপ স্বীকারে যারা আসতো তাদের ওই পাপের কথাগুলো তিনি স্মরণ করিয়ে দিতেন, অর্থাৎ তাদের হৃদয়ের কথাগুলো তিনি জানতে পারতেন। এবং এটা শুধু না, এর পরেও তিনি কি করতেন, আমাদের রবিদা যেমন প্রথম বলেছেন যে এর পরে তিনি যে সময়টুকু পাইতেন তিনি এই ক্যাটেকিজম, অর্থাৎ ছোট বাচ্চাদের, বয়স্কদের ধর্ম শিক্ষায় তিনি সময়টা কাটাতেন, তারপর আরাধনায় সময়টা কাটাতেন। এটা ছিল অল্প কথায় অনেক কিছুর মধ্যে তার একটা জীবন। তাই আমরা দেখি যে এই জন ভিয়ান্নি তিনি 1786 সালে জন্ম নেন, 1820 সালে তিনি যাজক হন এবং পরবর্তীতে তার এই জীবনটা এইভাবে কেটেছেন। এবং আমরা দেখি যে তার জীবনের শেষের দিকে যেহেতু এত বড় একজন সুপরিচিত প্রখ্যাত হয়ে গেছেন, তাই এখন তাকে অনেক বিভিন্ন রকম ওই উপাধি দেওয়ার জন্য শুরু করছেন। এমনকি রাষ্ট্রীয় পর্যায়েও তাকে নাইট উপাধি দেওয়া হয়েছে, কিন্তু তিনি সেই নাইট উপাধি গ্রহণ করেননি। আমাদের ধর্মীয় পর্যায়ে তাকে অনেক করোনেশন, অনেক উপাধি দেওয়া হয়েছিল, অনেক পুরস্কার দেওয়া হয়েছিল, নিয়েছেন, কিন্তু সেগুলো বিক্রি করে তিনি গরিবদের জন্য সেই টাকা পয়সা খরচ করেছেন। এবং এভাবে দেখি যে তিনি খুব সাধারণ বিশ্বাসী জীবনটা যাপন করেছেন। তাই তিনি শেষের দিকে 1849 খ্রিস্টাব্দে হয়তো তিনি মারা যান। এবং আমরা দেখি যে পরবর্তীতে 1925 খ্রিস্টাব্দে একাদশ জোহন পোপ তিনি তাকে এই সাধু হিসেবে ঘোষণা করেন। এবং সাধু হিসেবে ঘোষণা করার সাথে সাথে আমরা জানি যে সাধু কাদের প্রতিপালক হতে পারে, তাই তাকে সমস্ত ধর্ম প্রদেশীয় যাজকদের প্রতিপালক করে তিনি তাকে মণ্ডলীতে এই স্বীকৃতিটা দেওয়া হয়। ধর্ম প্রদেশীয় যাজক আমরা জানি, এবং আরো জানি কংগ্রিগেশনের যাজক। ধর্মপ্রদেশীয় যাজক এবং কংগ্রিগেশনের যাজক। ধর্মপ্রদেশীয় যাজক মানে ধর্মপ্রদেশ চালায়, যারা ধর্মপ্রদেশ চালাবে, স্থায়ীভাবে ধর্মপ্রদেশ চালাবে, অর্থাৎ ঢাকা ধর্মপ্রদেশের যাজক তারা অন্য জায়গায় যেতে পারবে না। ধর্মপ্রদেশে ধর্মপল্লীগুলোর সমস্ত খ্রিস্ট বিশ্বাসীদের যত্ন নেবে। আর কংগ্রিগেশনের যাজক হচ্ছে তারা প্রচার করবে, বিভিন্ন তাদের যে নির্দিষ্ট ক্যারিজম আছে সেইগুলো নিয়ে তারা দেশান্তরে বিভিন্ন জায়গায় তারা সেগুলো প্রচার করবে। তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের সমস্ত কিছু গুরুত্বের মধ্যে আমাদের এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ধর্মপ্রদেশ জনগণকে সেবা দেওয়া, পরিচালনা করা, তাদের বিশ্বাসী জীবনের যত্ন নেওয়া, এগুলো খুব গুরুত্বপূর্ণ। তাই তিনি ছিলেন ধর্মপ্রদেশীয় যাজক, যেহেতু তাই সমস্ত ধর্মপ্রদেশীয় যাজকদের তিনি প্রতিপালক ছিলেন, যে কিভাবে জনগণের যত্ন নিতে হবে, কিভাবে জনগণের একজন সুদক্ষ আদর্শ পালক হিসাবে কাজ করা যায়, তিনি আমাদের দেখিয়েছেন আসলে কিভাবে ধর্মপ্রদেশীয়
যাজক হিসেবে আমাদের জনগণকে যত্ন নিতে হবে। তাই দেখবেন যে ধর্মপ্রদেশীয় যাজকরা তারা কিন্তু বিশপ তাদের চালায়, বিশপ না, জনগণ তাদের চালায়, জনগণ চালায়, এবং জনগণ যদি না পারে বিশপ চালায়, বিশপ চালায়। এটা এমন না যে কোনো একটা প্রতিষ্ঠান থেকে প্রতিনিয়ত তাদের মাসে মাসে টাকা দিবে, যেমন অন্যান্য কংগ্রিগেশনের দেওয়া হয়। মনে করেন আমাদের অনেক কংগ্রিগেশন হোলি ক্রস আছে, তারা তো ধর্মপ্রদেশীয় না, সুতরাং তারা আজকে এই যেখানে যদি মনে করেন আমরা তাদেরকে বলি, বিশপ যদি বলেন এখানে ঠিক আছে তোমরা কিছুদিন কাজ করো, তারা যদি মনে করে করবে না, তারা অন্য জায়গায় চলে যেতে পারবে, অন্য জায়গায় চলে যেতে পারবে। তাহলে ডায়োসিসে ধর্মপ্রদেশে কাজ করতে গেলে আবার বিশপের অনুমতি নিয়ে সেই কাজগুলো সেবাগুলো করতে হয়, কারণ তারা নির্দিষ্ট এরকম কাজে না, তারা অন্য সেবা কাজে। তাই জনগণ চালায়, ধর্মপ্রদেশ যাজকগণ জনগণ চালায়, হ্যাঁ, এবং বিশপ সেখানে আবার একটু দেখেন। তাই আপনারা এই আমাদের তেজগাঁও ধর্মপল্লী তো চলছে আপনাদের অনুদানে, আপনাদের টাকায়, সুতরাং এভাবে ধর্মপ্রদেশীয় যাজকরা কাজ করে যান, কাজ করে যান। তাহলে আমরা দেখি যে আজকের দিনটা আসলে খুব গুরুত্বপূর্ণ। পরবর্তীতে আমরা দেখি যে তিনি তা শুধু তো ধর্মপ্রদেশ যাজক হলে হবে না, তিনি তো ছিলেন পালক। মন্ডলীর চিন্তায় আসলো অবশ্যই তাদের পালকদেরও প্রতিপালক করা দরকার, পালকদের প্রতিপালক। তাই এখানে ধর্মপ্রদেশ যাজক আমরা চারজনেরই প্রতিপালক, আবার ফাদার জয়ন্তর প্রতিপালক আলাদাভাবে তার প্রতিপালক, কারণ তিনি হচ্ছেন ধর্ম কি বলে পালক, পালক, তার আমরা সহকারী পালক। তাহলে তার জন্য একটু বেশি প্রার্থনা করেন, আমাকে জন্য কম করলে হইব, তবু আবার একেবারে এত কম করেন না। হ্যাঁ, তাহলে আমাদের প্রতিপালক তিনি, কারণ মন্ডলী চালাচ্ছে, সার্বজনীন মন্ডলী, স্থানীয় মন্ডলী। স্থানীয় মন্ডলী কোনটাকে বলে? ধর্মপ্রদেশ এবং ক্ষুদ্র স্থানীয় মন্ডলী ধর্মপল্লী। এটা হচ্ছে মন্ডলীর অবকাঠামোগত দিক। মন্ডলীর হায়ারার্কিক্যাল পাওয়ার যেটা বলে ধর্মপ্রদেশের যাজকরা করে বিশপের সাথে, কারণ মন্ডলী চালাইতে হয়। তাহলে অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। ডায়োসিসের জন্য, ধর্মপল্লীর জন্য পলিসি, সেবা কাজে যত রকম স্থানীয় এমনকি সমসাময়িক আমাদের সমস্ত রকম বাস্তবতা, চিন্তা ভাবনা, পরীক্ষা নিরীক্ষা করে কতটুকু সেবা দেওয়া যেতে পারে সেগুলোর জন্য পলিসি, পরিকল্পনা, মেকানিজম যেটাই বলি, সমস্ত কিছু ধর্মপ্রদেশের যাজকরা বিশপের সাথে করেন। এইভাবে ধর্মপ্রদেশ চলে। তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ তারা করে যাচ্ছেন। হ্যাঁ, ধর্মপ্রদেশের যাজকগণ এবং পালকগণ, পালকগণ। তাই অনেক প্রার্থনা দরকার। চ্যালেঞ্জিং, বর্তমানে কিন্তু অনেক চ্যালেঞ্জ। ওই জন বিয়ান্নির সময়ে যে বিপ্লব ছিল না, বর্তমানে একই রকম বিপ্লব, অন্য ধরনের, অন্য চেহারার বিপ্লব। মানুষজন ধর্মকর্ম অনেক সময় বাদ দিয়ে দিছে, জাগতিক চিন্তা ভাবনা নানান কিছু উল্টা পাল্টা বর্তমানে দেখা যাচ্ছে, অনেক কিছু দেখা যাচ্ছে। বিশ্বাসের শিথিলতা, দুর্বলতা, তারপরে নানা রকম চ্যালেঞ্জ বর্তমানে, এগুলো ওই কাল থেকেও কম না কিন্তু। তাই যথেষ্ট চ্যালেঞ্জ আছে। তাই এগুলো যেন সুন্দরভাবে মোকাবেলা করে, এর জন্য টাকা পয়সা লাগে না, লাগবে সুন্দর জীবন। এই কোনো দিন সাধু জন বিয়ান্নি টাকা পয়সার উপর ভিত্তি করে কখনো ধর্মপল্লী চালাননি, অথচ লাখো লাখো মানুষ তার ধর্মপল্লীতে এসে এই সে তার কাছে অনুগ্রহ চেয়েছে ঈশ্বর, তার মধ্যে ঈশ্বরের কাছ থেকে। লাগে আমাদের বিশ্বাসের জীবন, সবাই সম্মিলিত ভাবে বিশ্বাসের জীবন লাগে, ধর্মভীরুতা লাগে, এবং খ্রিস্ট আদর্শ আমাদের জীবনে অনুসরণ করার সেই রকম নিবেদিত প্রাণ লাগে, এগুলো লাগে। তাই আজকে আমরা বিশেষভাবে প্রার্থনা করব আমাদের সবার জন্য, যাতে করে আমরা সবাই সম্মিলিত ভাবে পালকের তত্ত্বাবধানে থেকে আমরা যেন সবাই এই সাধু জন বিয়ান্নির সুন্দর আদর্শকে ধারণ করে একেবারে আমরা সক্রিয়, জীবন্ত, প্রাণবন্ত স্থানীয় মণ্ডলী
আরো সুন্দরভাবে গড়ে তুলতে, জীবনযাপন করতে আমরা যেন তার মধ্যে দিয়ে ঈশ্বরের কাছ থেকে অনুগ্রহ পেতে পারে, সেই আশীর্বাদ আমরা বিশেষ করে আজকের এই খ্রিস্ট জাগে যাচনা করব এবং বিশেষভাবে আপনাদের জন্য আমরা তার মধ্য দিয়ে প্রার্থনা করব।